নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। তীব্র গরমে প্রচার সারলেন সব্যসাচী চ্যাটার্জি। নির্বাচনে প্রচারে নির্ভয়াদি। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন। প্রচার সারলেন রচনা ব্যানার্জি। সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী। শুরু হলো বারুণী মেলা ও স্নান। আসছে বিস্তারিত খবরে। তীব্র গরমে প্রচার সারলেন সব্যসাচী চ্যাটার্জি। তাপমাত্রার পারদ প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই। ইতিমধ্যে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। তারই মাঝে লোকসভা নির্বাচনের প্রচার সারলেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। আজ শনিবার হাওড়া সদরের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগসারা এলাকায় জনসংযোগ করলেন সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। তিনি বলেন, এই গরমেও আমাদের প্রচার সারতে হচ্ছে। দেশের সব মানুষ জলছত্র দিতে পারে না, জল কোম্পানিগুলো মানুষকে শোষণ করছে। হাওড়া সদরে সমস্যা সেই জলই। কোথাও টিউবওয়েল আছে কিন্তু জল নেই, কোথাও আবার জল দাঁড়িয়ে আছে। এমন জায়গাও আছে যেখানে সারা বছরই জল দাঁড়িয়ে থাকে। সাধারণ মানুষের পাশে তিনি থাকবেন, এমনটাই জানান। আমরা তো তীব্র গরমে প্রচার সারছি। তীব্র গরমে আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো পর্যন্ত জল ছাড়া তারা বেঁচে থাকেন। প্রতি ফোঁটায় মুনাফা করে জলের কোম্পানিগুলো আজকে দেশের মানুষকে শোষণ করে যাচ্ছে। এটা আগে অন্যান্য রাজ্যগুলোতে আমরা এই চিত্র দেখতাম। আপনি জানেন, এই বাংলায়, এই হাওড়া সদর লোকসভা কেন্দ্রের মধ্যে সাঁকরাইল বিধানসভা এরকম জায়গা আছে যেখানে মানুষকে এখনো জল কিনে খেতে হয়। টিউবওয়েল হয়েছে কিন্তু সেখানে জল আসে না। এইরকম একটা পানীয় জলের সমস্যা আমার গোটা হাওড়া শহরে। আপনি লিলুয়ায় যান, বেলুড়ে যান, আপনি আমাদের এইসব অঞ্চলে যান, দুটো সমস্যা, জল না আসার সমস্যা আর জল দাঁড়ানোর সমস্যা। অর্ধেকের সময় বেশি আমি সেদিনকে গোয়াবেড়িয়া বলে একটি জায়গায় দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গিয়েছিলাম। সেখানে জল দাঁড়িয়েই আছে, মানে সেই জল সারা বছর বেরোয় না, বাড়ি থেকে বেরোতে হয়, পারলে একটা নৌকো লাগবে পুকুর থেকে। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে চলছে। ফলে গরমটা আমাদের কাছে কোনো ব্যাপার নয়, গরম নিয়েই চলতে হয়, গরম নিয়েই চলবো। দেশের বেশিরভাগ মানুষ এয়ার কন্ডিশন ছাড়া থাকেন। দেশের বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত এইভাবেই চলে। আপনি জানেন না, যে শ্রমিক এখনো পর্যন্ত ওই রোজ পেয়ে পিটছে লোয়া সালে, ওই গরমের মধ্যেই তাকে কাজ করতে হচ্ছে। আমরা কি উদ্ধার করে দিচ্ছি বলুন তো? একটা এমপি ভোটে ক্যান্ডিডেট হয়ে আমি যদি বলি হাঁটতে পারছি না, গরম হচ্ছে, কি উদ্ধার করছি? যে লোক হাঁটতে পারবে না, ক্যান্ডিডেট হয়ে মানুষের কাছে যেতে পারছেন না, গাড়ি চড়ে ঘুরতে হয়, তারা কি জনগণের প্রতিনিধিত্ব করবে? আগে এই চ্যালেঞ্জটা নিতে হবে। চ্যালেঞ্জটা নিয়েছে। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। নির্বাচনে প্রচারে নির্ভয়াদি। নির্বাচন ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দলের নির্বাচনী প্রচার। কেউ মিছিল, কেউ মিটিং করছে। এর মধ্যে বেশ কিছুটা ব্যতিক্রমী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। জেলার মানুষ যাকে নির্ভয়াদি বলেই চেনেন। ইংরেজ বাজারের এই বিজেপি বিধায়ককে এবার দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। সকাল থেকেই তাকে দেখা গেল অন্য মেজাজে। পরনে গোলাপি শাড়ি, যে গাড়িটি চলছে তার রঙও গোলাপি। বাড়ি থেকে বেরিয়েই শহরের পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির নিচে বসে সকাল সকাল জনসংযোগে ব্যস্ত। কিন্তু এই গোলাপি রং কেন? তিনি জানালেন, এই গোলাপি রং হলো পাওয়ার অফ ওম্যান, অর্থাৎ নারী শক্তির প্রতীক। যখন আইন কানুন কিছু ছিল না এবং সেই সময় তীব্র পুরুষতান্ত্রিক সমাজের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মহিলারা একত্রিত হয়ে গোলাপি গ্যাং বানাত। নারী শক্তির সশক্তিকরণের জন্যই এই রং তিনি বেছে নিয়েছেন। এদিন সকালে ইংরেজবাজার শহরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি মোথাবাড়ি বিধানসভার উদ্দেশ্যে রওনা হন। এটা মেয়েদের রং। আমরা এই গোলাপি কালার দিয়ে অনেক বছর আগে, মানে আজ থেকে 3 দশক আগে গোলাপি গ্যাং আমরা তৈরি করেছিলাম মহিলাদের নিয়ে। সেই গোলাপি গ্যাং কি করতো, ঘরে ঘরে গিয়ে মহিলাদের উপর যে অত্যাচার হতো, অনাচার হতো, সেইগুলোকে প্রতিবাদ করতো। আজকে মানে নির্ভয়াদি
সারা উত্তরবঙ্গে একজনই মহিলা যিনি এই লোকসভা নির্বাচন লড়ছেন। তাই নির্ভয়াধিক যে মানে মহিলাদের জন্য, মাতৃশক্তির জন্য এই গাড়িটাকে আজকে নিবেদন করা হয়েছে। আর পিঙ্ক হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা যায়, পিঙ্ক হচ্ছে মেয়েদের কালার, আর এই পিঙ্ক হচ্ছে পাওয়ার অফ উইমেন। তো মহিলাদের যে শক্তি, সেই শক্তিকে প্রকট করার জন্য আজকে এই গোলাপি রঙকে ব্যবহার করেছি। এবং আপনি দেখছেন এই গাড়িতে ভোট ফর নির্ভয়াদি লেখা আছে। এবং এই গাড়ি আমরা একটা টার্গেট ফর্মে চালাবো। আমাদের এই যে প্রচার অভিযান, সেই প্রচার অভিযানে এই গাড়ির মতো অনেক কটা গাড়ি থাকবে, যেটা আমার কনভয়ের সঙ্গে চলবে। এবং মূল উদ্দেশ্য হচ্ছে মাতৃশক্তির জন্য এটা করা, এবং মাতৃশক্তির জন্য মানে এটা একটা প্রতীকী কার্যক্রম। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে অবস্থিত জেলা বিজেপি কার্যালয়ে আজ শনিবার ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালিত হল। সিপিএম এর জেলা কমিটির সদস্য সুরজিৎ সরকার, বিশিষ্ট নেতা, দক্ষ সংগঠক, তারা আজকে তাদের রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। এছাড়াও বালুরঘাট শহরে তৃণমূলের যুব যারা ভাইরা আছে তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাংসদ রত্ন সুকান্ত মজুমদার, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। সেই সময় পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন এবং গোটা দেশে লোকসভা নির্বাচনের ডঙ্কা বেজে গেছে। আমাদের এখানে দ্বিতীয় ফেজে ভোট সেই 26 তারিখে, এবং প্রথম ফেজে ভোট আপনারা জানেন উত্তরবঙ্গের 3টি লোকসভাতে হবে 19 তারিখে। এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস প্রতি বুথে বুথে পালন করি। ভারতীয় জনতা পার্টি 1980 সালে এই আজকের দিনে যখন প্রতিষ্ঠা হয়েছিল, আমার মনে হয় আগামী দিনে আজ থেকে হয়তো 100 বছর পরে বা 200 বছর পরে যখন ভারতবর্ষের কোনো রাজনৈতিক ইতিহাস লেখা হবে, সেই সময় আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টির এই প্রতিষ্ঠা বা এই দিনে প্রতিষ্ঠা হওয়াটা ভারতবর্ষের ইতিহাস নয়, বিশ্বের ইতিহাসে অন্যতম। অন্যদিকে লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান বাড়ছে। আর তা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি বাড়তি অক্সিজেন পাচ্ছে বলে মনে করছে। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে বামফ্রন্ট এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে 5টি পরিবার বিজেপিতে যোগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির কার্যালয়ে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্টই লক্ষণীয়। ছাত্র রাজনীতি থেকে পরবর্তীতে পার্টির সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছিল। আজকে যখন আমি দেখলাম যে সারা রাজ্য জুড়ে মূলত সুকান্তদার নেতৃত্বে বিজেপির পতাকা তলে এই তৃণমূলী অত্যাচার, চোর, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, গরিব মানুষ যখন জোট বেঁধে লড়াইয়ে নেমেছে, সেই লড়াইয়ের সৈনিক হিসেবে আমি বিজেপির পতাকা তলে আপনার সঙ্গে কতজন যোগ দিল। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। প্রচার সারলেন রচনা ব্যানার্জি। হুগলির বাঁশবেড়িয়া অঞ্চলে জনসংযোগ করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি। হুটখোলা জিপে উঠে বাঁশবেড়িয়ার মাতা হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা শুরু করলেন রচনা ব্যানার্জি। তার সঙ্গে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র, শিল্পী চ্যাটার্জি, বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কি বার্তা দেব? সকলের আশীর্বাদ চাই, সকলের ভালোবাসা চাই, যাতে একসাথে আমরা আগামী দিনগুলো চলতে পারি, এটাই বার্তা আমার। হুগলি বিভিন্ন জায়গা আপনার পরিক্রমা হলো, বাঁশবেড়িয়া থেকে শুরু করে আছে হংসেশ্বরী মন্দির থেকে এখানে ঠাকুরের আশীর্বাদ। কি মনে হচ্ছে আজকে আপনার এখানটা আজকের দিনটা আশা করি খুব ভালো যাবে এবং বাঁশবেড়িয়ার মানুষ সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং সকলের আমরা মন জয় করে নেব আজ সারাদিনে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীরবাবু বহরমপুরের সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে আক্রমণ করলেন শুক্রবার। এদিন অধীরবাবু বহরমপুরের জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করেন। সেই সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন,
নরেন্দ্র মোদীর ক্ষমতা থাকলে দেশের কোনো সংখ্যালঘু অধ্যুষিত জেলা থেকে ভোটে দাঁড়িয়ে জিতে প্রধানমন্ত্রী হোক। 439 কোটি টাকা খরচ করে কাঁদি এই বাঁধ আমরা নির্মাণ করেছি, কাঁদি মাস্টার প্ল্যান আমরা করেছি। এই খবর আপনারা দিলেন, আমি কাল থেকে এই বিষয়টা দেখবো, এটার উপরে কিন্তু আমি আন্দোলন করবো, বসে থাকবো না। এই জিনিস মানতে রাজি নয়, কারণ গোটা কাঁদি সাব ডিভিশন জলের তলায় চলে যাবে কটা চোর বাটপাট লুটেরার জন্য। আমরা তা হতে দেব না, মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে রাখবো। সেই মানরেগা প্রকল্পের 100 দিনের কাজ যারা করবে তাদের প্রতিদিনের মজুরি 400 টাকা, মহিলাদের জন্য বছরে 1 লক্ষ টাকা, যে প্রকল্পের নাম মহালক্ষ্মী। এছাড়া বেকার যুবক বললাম, কৃষকদের ফসল ন্যূনতম সহায়ক মূল্যে খরিদ করা হবে আইন করে। এগুলো সব যুগান্তকারী কতগুলো সিদ্ধান্ত। তার থেকে সব থেকে বড় সিদ্ধান্ত হচ্ছে যে মহিলাদের বছরে 1 লাখ টাকা, চাকরির অধিকার আইনি অধিকার করে ভারতবর্ষের বেকারদের তাদেরকে একটা নিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, এবং মানরেগা প্রকল্প তার 400 টাকা, আশা কর্মীদের যা বেতন তার ডবল করে দেওয়া প্রতিশ্রুতি, এগুলো কংগ্রেসের ভাবনার মধ্যে আছে। এবং কংগ্রেস এর আগে যা বলেছে তা করেছে। কর্ণাটকে যা বলেছিল মহিলাদের 2000 টাকা প্রতি মাসে প্রত্যেক মহিলার, কংগ্রেস সেটা পালন করেছে। তেলেঙ্গানাতে যা বলেছিলাম আমরা মহিলাদের জন্য যে অনুদান দেবে সেটা কংগ্রেস পালন করেছে। এবং কংগ্রেসের আগের ভোটে মনে করে দেখুন 100 দিনের কাজ, খাদ্য সুরক্ষা আইন, কৃষি ঋণ মকুব, 72,000 কোটি টাকা, সব কংগ্রেস যা যা বলেছে সব পালন করেছে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। শুরু হলো বারুণী মেলা ও স্নান। আজ থেকে জলপাইগুড়ির মোহিতনগর গৌরীহাটে শুরু হলো ঐতিহ্যবাহী বারুণী মেলা ও স্নান। মেলা চলবে 7 দিন। প্রতি বছরের মতো এই বছরও বারুণী মেলা ও স্নান শুরু হলো। এবার 82তম বর্ষে পদার্পণ করলো এই বারুণী স্নান। উত্তরবাহী করলা নদীর তীরে বারুণী স্নান হয়ে থাকে। একে কেন্দ্র করে বিশাল মেলারও আয়োজন করা হয়। এবার 7 দিন ব্যাপী বিশাল মেলার আয়োজন করা হয়েছে। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই উত্তরমুখী করলা নদীতে স্নান করে পুণ্য অর্জন করেন মানুষ। স্নান করার কি নিয়ম থাকে? এমনটাই দাবি করেন পুণ্যার্থীরা। আজ থেকে মেলা শুরু হলো, চলবে 14 এপ্রিল পর্যন্ত। তবে বারুণী স্নান আজ ও আগামীকালই হবে। এই স্নান উত্তরবঙ্গের সবচেয়ে ঐতিহ্যবাহী। আজকের এই স্নানে জেলা সহ জেলার বাইরে থেকে এসে অসংখ্য পুণ্যার্থী স্নানে অংশগ্রহণ করেন এবং পরে চিরাচরিতভাবে চিড়ে ও দই খান। জ্ঞানে অজ্ঞানে পাপ করলে তা হইতে মুক্তি পাওয়া যায়। আর এই বারুণী স্নান হলো, বরুণ হলো জলাধিপতি, তার কন্যা বারুণী। এটা উত্তরবাহী করলা নদী। এখানে স্নান করলে জ্ঞানে অজ্ঞানে পাপ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। জলপাইগুড়ি জেলায় ঢোলক গ্রামে, বেরুবাড়িতে ঢোলক গ্রামে বারুণী, যমুনা নদীতে বারুণী স্নান হয়। বারুণী স্নান ঝাড়খণ্ড জেলায় সুলতানগঞ্জে বারুণী স্নান হয়। এখানেও হচ্ছে। এখানে অনেক ধুমধাম থেকে 7 থেকে শুরু হয়েছে, আর 15 দিন ধরে প্রায় চলবে এই স্নান। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।